কি অবস্থা সবার? আমি শিমুল আর আপনারা দেখছেন মুভির গল্প স্বল্প। আজকে আমরা আলোচনা করব বাংলা ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত নায়কদের বিভিন্ন ভারী ডায়লগ নিয়ে। তো প্রথমে আমরা শাকিব খানের গলায় ডায়লগটা শুনে নিই। এই জিল্লু মাল দে। একেবারেই শরীরের রুম দাঁড়িয়ে গিয়েছে। এবার আমরা সিয়ামের গলায় শুনব। এই জিল্লু খায়া দে। কি কানের পর্দা ঠিক আছে? বলেন তো সমস্যা কোথায়? ডায়লগ ডেলিভারিতে। শুধু সিয়াম না, বর্তমানে যে নায়করা আছে তাদের মধ্যে বেশিরভাগ নায়করাই পাওয়ারফুল ডায়লগ ডেলিভারি ক্যারি করতে পারে না। ডায়লগ দিতে সময় তাদের গলা ভেঙে যায়। কিন্তু একটা সময় আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন কিছু নায়ক ছিল যারা ডায়লগ দেওয়ার সময় মনে হতো যে শুধু ডায়লগ নয়, যেন বাঘের গর্জন দিচ্ছে। তারা যখন পাওয়ারফুল ডায়লগ ডেলিভারি দিতেন, সামনে থাকা ভিলেনের মনে কাফন আর দর্শকের মনে আগুন ধরে যেত। তো বাইলোক, আজকে আমি বাংলা সিনেমার এমন কিছু নায়কদের নিয়ে আলোচনা করব যাদের ছিল একটি শক্তিশালী কণ্ঠস্বর এবং সবচেয়ে এগ্রেসিভ পাওয়ারফুল ডায়লগ ডেলিভারি দিতে পারতেন, যাদেরকে এখনকার দর্শকরা সিনেমার পর্দায় মিস করে যাচ্ছে। নাম্বার 5, আমির খানের সিনেমাগুলোতে মান্নার সিনেমার মতোই একটা স্বাদ পেতেন দর্শকরা। তার কারণ হলো আমিন খানের ছিল একটি পাওয়ারফুল ভয়েস। পাওয়ারফুল ডায়লগগুলো ডেলিভারি দেওয়ার সময় তার চোখ মুখ জ্বলতে থাকতো। দেখে মনে হতো সামনের জনকে মনে হয় খেয়ে দিবে। তার এই জিনিসটা দর্শক খুবই উপভোগ করত। বল বল আমার বোন কোথায়? নাম্বার 4, সালমান শাহ। আমাদের সবার প্রিয় স্টাইলিশ আইকন সালমান শাহ ছিল অলরাউন্ডার। অনেকের কাছে তাকে রোমান্টিক হিরো মনে হলেও আমার কাছে সে ছিল একজন অ্যাকশন হিরো। তারও ছিল একটি শক্তিশালী গলা, আর সে পাওয়ারফুল ডায়লগ গুলো খুবই এনার্জেটিক ভাবে ডেলিভারি করত। সে যখন ডায়লগ দেওয়া শুরু করত, সেই সময়টায় তার চেহারার এক্সপ্রেশন বদলে যেত, যা সেই দৃশ্যটাকে আরো অ্যাট্রাকটিভ এবং সিরিয়াস বানিয়ে দিত। দেশ জুড়ে সন্ত্রাস সৃষ্টি করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের দাঙ্গাবাজ বলা যেতে পারে। নাম্বার 3, জসিম। বাংলা সিনেমার বাঘ বলা হয় তাকে, কারণ স্ক্রিনে শুধুমাত্র ডায়লগ নয়, মনে হতো যে বাঘের হুঙ্কার দিতেন তিনি, যার বজ্রকণ্ঠে একসময় কাঁপত সিনেমার পর্দা। বাংলা সিনেমা ইতিহাসের এক অসম্পূর্ণ অধ্যায় যিনি। তার কারণ হলো তার কাছ থেকে আমাদের আরো অনেক কিছু পাওয়ার ছিল। তবে যতদিনই ছিলেন, বলতে পারেন ভিলেনদেরকে এক প্রকার শাসন করে গেছেন। মানুষ আপ্যায়ন করে চা বিস্কুট আর শরবত দিয়ে, আর আপনি আমাকে আপ্যায়ন করলেন বিদেশি মদ দিয়ে। নাম্বার 2, মহানায়ক মান্না। মান্নাকে বলা হতো প্রতিবাদী নায়ক। এই শোরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা টেলিফোন ডাক। নাম্বার 1, শাকিব খান। মেগাস্টারের অভিজ্ঞতা বাংলা সিনেমার সব নায়কদের চেয়ে বেশি, কারণ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সেই রাজত্ব করতে পেরেছে। শাকিব খান তার ক্যারিয়ারের প্রথম দিক থেকেই পাওয়ারফুল ডায়লগের দিকে মনোযোগ দিয়েছিল। যদিও প্রথম দিকে তার গলা চিকন হওয়ায় তা সিনেমায় ব্যবহার করা সম্ভব হয়নি, কিন্তু দিন গিয়েছে, তার অভিজ্ঞতা বেড়েছে। এখন এমন একটা পর্যায়ে এসে সে পৌঁছেছে যে তাকে সাধারণ ডায়লগের চেয়ে পাওয়ারফুল ডায়লগে বেশি কমফোর্টেবল লাগে। তার এখন চিল্লায় চিল্লায় ডায়লগ দিতে হয় না, জাস্ট ঠান্ডা গলায় এমন ভারী আওয়াজ বা শব্দ করতে পারে যে সিনেমা হলে দর্শকের গায়ে লুম দাঁড়িয়ে যায়। তো বাইলোক, বাংলা সিনেমার এই লিজেন্ডারি নায়কদের মধ্যে কার পাওয়ারফুল ডায়লগগুলো আপনার কাছে সবচেয়ে ভালো লাগতো, বা পাওয়ারফুল ডায়লগ ডেলিভারিতে কে সবচেয়ে সেরা বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।